পরিত্যক্ত জলের ট্যাঙ্কে মরণ ফাঁদ, প্লাস্টার খসে বেরিয়ে পড়েছে রড। স্থানীয়দের আশঙ্কা এই ট্যাঙ্ক যে কোনো সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে। কয়েকদিন আগেই যেমন হয়েছিল বর্ধমান স্টেশনে, দেখুন। 13ই ডিসেম্বর বর্ধমান স্টেশনে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে জলের ট্যাঙ্ক, একাধিক প্রাণও যায়। সেই বর্ধমানেই আরেকটা জলের ট্যাঙ্ক ঘিরে আতঙ্ক। এই অবস্থাতে দীর্ঘদিন এইভাবে পড়ে আছে, কোনো রিপেয়ারিং এ নেই, কিছু নেই। ওখানে যা দুর্ঘটনা ঘটেছে তার থেকে এখানে ভয়াবহ আরো বেশি হবে, কারণ ওর থেকে এর হাইট বেশি, ওয়েটও বেশি। এতে যখন তখন মানে কেউ যদি পড়ে ওখানে, তাও তো দু একজনা বেঁচে ছিল, এখানে হয়তো সেটাও হবে। বর্ধমান শহরের রসিকপুর মোড়, এই এলাকায় খেলার মাঠের পাশেই রয়েছে বিশাল এই জলের ট্যাঙ্ক। তৈরি হয়েছিল 1979 সালে। বর্ধমান পুরসভার এই ট্যাঙ্ক এখন পরিত্যক্ত, এখন আর জল তোলা হয় না। পরিত্যক্ত এই ট্যাঙ্ক ঘিরে এখন শুধুই আতঙ্ক। এই বুঝি ভেঙে পড়ল, পিলার থেকে খসে পড়েছে প্লাস্টার, বেরিয়ে এসেছে লোহার রড, জায়গায় জায়গায় ফাটল, ট্যাঙ্কের গা বেয়ে আগাছা। এই ট্যাঙ্কের পাশেই রয়েছে খেলার মাঠ, বাড়ি। স্থানীয়দের দাবি এই জরাজীর্ণ জলের ট্যাঙ্ক ভেঙে ফেলা উচিত, না হলে যে কোনো দিন বড়সড় বিপদ ঘটে যেতে পারে। রসিকপুর জল ট্যাঙ্কির যে অবস্থা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, আপনারা দেখতেই পাচ্ছেন নিজের চোখে, যে খুব ভয়াবহ অবস্থায় আছে। আমাদের খেলার মাঠ সামনে আছে, এখানে বহুত বড় একটা টিম আছে, খেলা টেলা হয় আমাদের সকালে যেমন বাচ্চারা সব আসে আমাদের স্কুলে। অবস্থা দেখতে পাচ্ছেন খুব খারাপ দুরবস্থায় আছে। এটাকে তো না ভাঙলে তো মনে করুন যে সেটা যে পচে যে অবস্থাতে, এটা খুব রিস্ক আর কি। এখন গোটা রসিকপুর এলাকায় যেটা জল সাপ্লাই হয় সেটা নতুন ট্যাঙ্কির জলের মাধ্যমে। পুরনো ট্যাঙ্কিটা অকেজো অবস্থায় পড়ে আছে, ওটা আমরা ভেঙে ফেলার অর্ডার দিয়েছি। পুরনো ট্যাঙ্কিটা দেখে কারোর আতঙ্কিত হওয়ার কিছু নেই, এই কারণে যে ওটার থেকে তো আর জল সাপ্লাই হয় না, ওটাতে জল ভরাও হয় না। জল নতুন ট্যাঙ্কি আমরা তৈরি করে দিয়েছি। বাসিন্দারা বলছেন বড় দুর্ঘটনা এড়াতে অবিলম্বে ভাঙা হোক এই জলাধার। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা, বর্ধমান।